হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর গণিতের উত্তরগুলো। তো এর আগে আমি তোমাদের সাথে কিন্তু ক্লাস 8-এর বাকি সাবজেক্টগুলো শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে প্রথমে একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ অনেকগুলো তোমাদের MCQ যাকে বলে, মাল্টিপল চয়েস কোশ্চেন ওখানে দেওয়া রয়েছে। যেটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে। তাহলে প্রথমটা রয়েছে 1 নম্বর -2/3 একটি। তাহলে যেগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ -2/3 রয়েছে। যদি 2/3 থাকতো তাহলে এটা ভগ্নাংশ হতো, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তার জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটাকে বলা হয় মূলদ বা মূলদ সংখ্যা। তারপরে 2 নম্বরটা বলেছে একটা ছবি দেওয়া রয়েছে, আয়তক্ষেত্র একটা রয়েছে, আয়তক্ষেত্রাকার একটা জমি রয়েছে বা জায়গা রয়েছে। তার কি বলেছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে হচ্ছে 2x² + x মিটার, আর প্রস্থ রয়েছে x-3 মিটার। এবার কি বলেছে, চিত্রে আয়তকার জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপে রাশিটির x এর সহগ হবে। পরিমাপে রাশিটির এবং প্রস্থের, এখানে দেখো কি লেখা রয়েছে, আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপে রাশিটির ক্ষেত্রফলের x এর সহগ হবে। এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে, এখানে ক্ষেত্রফলের x এর সহগ হবে। তাহলে যদি আমি এখানে দৈর্ঘ্য আর প্রস্থ জানি, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আয়তকার জমির ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হয়। তাহলে ক্ষেত্রফল সমান আর লিখলাম না, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত হবে, এখানে দৈর্ঘ্য কত রয়েছে 2x² + x। এবার এর সাথে যদি আমি প্রস্থ গুণ করি, অর্থাৎ x-3 কে যদি গুণ করি, তাহলে গুণ কিভাবে করতে হয় তোমরা সবাই জানো, এটার সাথে এটাকে গুণ করতে হয়, তারপরে এটাকে দিয়ে আবার এটাকে গুণ করব, x দিয়ে x কে গুণ করব, তারপরে আবার 3 কে গুণ করব। তাহলে প্রথমে গুণ করি, তাহলে হবে 3x² গুণ করছি, কিন্তু পাওয়ার কিন্তু এখানে যোগ হয়ে যাবে, তাই x² কিন্তু নয়, x³ হয়ে যাবে। তাহলে 3x³ প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6x²। এবার এই x দিয়ে করি +x² প্লাসে মাইনাসে -3x। এবার এই দুটো মধ্যে কোনটার যোগ বিয়োগ যাবে, এই দুটো যোগ বিয়োগ যাবে। তাহলে করলে কত হবে, এখানে পাশে আমি এখানে সমান দিয়ে লিখছি, তাহলে 3x³ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর যার চিহ্ন বড় তার চিহ্ন বসবে, এর চিহ্ন বড় তাই এর চিহ্নটাই বসছে। তাহলে করলে কত হবে 5x² -3x। এবার এখানে বলেছে x এর সহগ, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলেছে, x এর সহগ। তাহলে x এর সহগ মানে কি, x এর আগে যেটা বসে আছে, তাহলে কত হচ্ছে -3। তাহলে উত্তর হবে কত, -3। তোমাদের কিন্তু এটা করে দেখানোর কোনো দরকার নেই, শুধু তোমরা উত্তরটা লিখবে। তারপরে 3-এর বলেছে, 3-এর দাগে দেখো বলেছে অনেকগুলো জোর দেওয়া রয়েছে, তার মধ্যে কোন সম্পর্কটা সঠিক সেটা বেছে নিতে বলেছে। তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে, বাকি যেগুলো আছে সেগুলো সঠিক নয়। কারণ যে এখানে দেখো লেখা রয়েছে a/b = a/b নট ইকস টু, এখানে ইকস টু না, নট ইকস টু b/a, আর a-b নট ইকস টু b-a। তাহলে এটা হবে সঠিক উত্তর। নেক্সট 2-এর দাগে রয়েছে সত্য মিথ্যা বলেছে লিখতে। তো প্রথমটা রয়েছে একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে উহার আয়তন হবে 3y। কি করে 3y হয়, হবে না। কেন, কারণ যদি ঘনকের দৈর্ঘ্য যদি y দেয়া থাকে, তাহলে ঘনকের যদি আয়তন বের করতে হয় তাহলে কি করব, y এর কিউব করব, মানে বাহুর কিউব করব। তাহলে বাহুর কিউব করলে কত হবে, y এর কিউব হবে, তার মানে y এর মাথায় কিউবটা বসবে, 3y তো হবে না, তাহলে এটা মিথ্যে হবে। তারপরটা এখানে একটা ছবি দেওয়া ছিল, সেই ছবিটাকে কি বলেছে, যে BOA বা AOB একটা চিত্র দেওয়া রয়েছে, এটাকে কি করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তার মানে এখানে এই যে প্রথমে যে ছবিটা দেওয়া ছিল, সেই ছবিটাতে বলেছে যে ও এর উপর অবিলম্ব, ও এর উপর অবিলম্ব হলেই আমরা কিন্তু কি বুঝতে পারবো যে এই কোণটা কত, এই কোণটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই AOB কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। সমদ্বিখণ্ডিত করলে কি হবে, একটা হয়ে যাবে 45 আর একটা হয়ে যাবে 45, তাহলে দুটোই 45 হয়ে যাবে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, অর্ধেক করা। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কত হয়ে যাবে, 45 হবে। এবার বলেছে যে দুটো কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ। হ্যাঁ, অবশ্যই পূরক কোণ, কারণ এটাও 45 এটাও 45, তাহলে পূরক কোণ তো হবে, তাহলে এটা সত্য হবে। তারপর একটা 2 নম্বরটা বলেছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখায় সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়, তাহলে এটা হবে মিথ্যা। তারপর একটা এখানে চলে আসো এবার 3-এর দাগে। 3-এর দাগে এখানে বলেছে ক্লাসের ছাত্রছাত্রীরা কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকা দেয়া হলো। তাহলে এখানে ছকটা যেটা তোমাদের কোশ্চেন দেওয়া আছে সেই ছকটা এখানে টুকেছি, খেলা
খেলা পছন্দ করা ছাত্রছাত্রীদের সংখ্যা শতকরায় কত, ক্রিকেট পছন্দ করা হচ্ছে শতকরা মানে হচ্ছে 100 জনের মধ্যে 60 জন পছন্দ করে, ফুটবলের কতজন পছন্দ করে 100 জনের মধ্যে 30 জন, আর ব্যাডমিন্টন 100 জনের মধ্যে 10 জন। পাই চিত্রে যে বৃত্তকলাগুলির তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। তাহলে পাই চিত্র অঙ্কন করতে হবে এবং তোমাদের কি করতে হবে যে বৃত্তকলার যে কেন্দ্রীয় মান সেটাও কিন্তু বের করতে হবে সবকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে। তাহলে এখানে তো এটা তো শতকরায় দেওয়া রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে প্রথমে ভগ্নাংশে নিয়ে যেতে হবে, তারপরে কিন্তু আর একটা বৃত্তের মান কত, বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি। কারণ যদি একটা কোণের মান হয়, দুটো কোণ যদি আমি 180 ডিগ্রি কোণ যদি জুড়ি, অর্ধবৃত্তের মান হচ্ছে 180, দুটো 180 যদি কোণ জুড়ি তাহলে কত হবে 360। তাহলে এখানে বৃত্তের কিন্তু সবাই জেনে রাখো যে বৃত্তের মান কিন্তু 360 ডিগ্রি। তাহলে এরকম লিখেছি আমি। খেলা ছকটা করেছি, দেখো খেলা পছন্দকারী ছাত্রছাত্রীর সংখ্যা, পছন্দকারী ছাত্রছাত্রী ভগ্নাংশে বের করবো তাই ভগ্নাংশ লিখেছি, তারপরে বৃত্তকলার কেন্দ্রীয় মান এটা লিখেছি। তারপর ক্রিকেট তাহলে কতজন পছন্দ করে 60 জন। এবার তাহলে যদি ভগ্নাংশ বের করতে হয় শতকরায় দেওয়া ছিল, তাই 60/100 করলেই বেরিয়ে যাবে, তাহলে কাটাকুটি করে 3/5 বেরিয়েছে। তারপরে এবার ফুটবলেরটাতে আসি, ফুটবলে ছিল 30, এটাও কাটাকুটি করে এরকম 3/10 বেরিয়েছে। এবার ব্যাডমিন্টনে 10 ছিল, 100 দিয়ে ভাগ করেছে, কাটাকুটি করে 1/10 বেরিয়েছে। এবার কেন্দ্রীয় মান কি করে বের করব, 360 দিয়ে গুণ করব, কারণ কেন্দ্রের সঙ্গে কত মান করেছে সেটা কি করে বের করব যদি না আমি 360 দিয়ে গুণ করি, কারণ একটা টোটাল বৃত্ত তো 360 ডিগ্রি। তাহলে এটা কাটাকুটি করলে কত বেরোবে 216, এটা হবে 108 আর এটা হবে 36। এটা তোমরা নিজেরাই করতে পারবে। এবার এখানে বলেছে একটা বৃত্ত অঙ্কন করতে। আমি এখানে দেখো আমার কাছে যেহেতু এই মুহূর্তে পেন্সিল কম্পাস নেই, তাই আমি এখানে হাতে করে তোমাদের এঁকে দেখিয়েছি, তা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা বৃত্ত প্রথমে আঁকলে, তোমরা কিন্তু অবশ্যই করে এটা পেন্সিলের সাহায্যে আর পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে, আর চাঁদার সাহায্যে কিন্তু কোণগুলো আঁকবে। তাহলে এখানে একটা কেন্দ্র দিলে, কেন্দ্র দিয়ে প্রথমে একটা সরলরেখা টানলে, এটা স্কেলের সাহায্যে কিন্তু টানবে। এবার তারপরে তোমাদের যদি সুবিধা হয় যে তাহলে তোমরা কি করতে পারবে, এখানে একটা 36 ডিগ্রি কোণ আঁকলে চাঁদার সাহায্যে, তারপরে এই দিকে 180 বাড়ালে, যে 180টা কত দূর হয় এটা করলে, তাহলে এটা সঙ্গে সঙ্গে লিখে দেবে কিন্তু যে এটা হচ্ছে 36 ডিগ্রি আর এটা হচ্ছে 180 ডিগ্রি। আর বাকি যেটা পড়ে থাকলো সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 216 ডিগ্রি, কারণ এটি পড়েছিল 216 ডিগ্রি। তাহলে এবার এখানে পাশে লিখে দেবে যে কোনটা কোন খেলা। তাহলে ক্রিকেট, এটা হচ্ছে ক্রিকেট, এখানে লেখার জায়গা নেই, তোমরা আঁকাটা কিন্তু বড় করে করবে অবশ্যই। আর এইটা হচ্ছে ব্যাডমিন্টন, আমার লেখাটা বাইরে বেরিয়ে যাবে কারণ আমি এখানে ছোট করে রেখেছি। আর এটা হচ্ছে এটা 108 ছিল, আর এটা হলো ফুটবল হলো। এবার তোমরা যে লেখাটা লিখবে সেটা আমি এখানে লিখিনি, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলির মান নির্ণয় করে এবং পাইচিত্র অঙ্কন করে। এখানে পাইচিত্র অঙ্কন করতে বলেছে এবং সাথে তোমাদের কিন্তু লিখতে হবে, একটুখানি লেখা লিখে দিও। সেটা হচ্ছে যে উপরিক্ত পাইচিত্রে বা এই পাইচিত্রে ফুটবল বা ক্রিকেট যেটা লিখবে, ক্রিকেট, প্রথমে ক্রিকেটের কথাই বলি, ক্রিকেট পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যার কেন্দ্রীয় মান 216 ডিগ্রি, এরকম করে লিখে দেবে। আর তারপরে একইভাবে ফুটবলের মান হচ্ছে 108 ডিগ্রি আর ব্যাডমিন্টন হচ্ছে 36 ডিগ্রি, এরকম করে লেখাটা নিচে লিখে দেবে। এরপর চলে যাই পরের অঙ্কে। তোমাদের 4 নম্বর অঙ্কে কি বলেছে, x/2 = 1/2x + 1 হলে x³ - 1/x³ এর মান কত। তাহলে এখানে মান বের করতে বলেছে। তাহলে প্রথমে অঙ্কটাকে টুকে নিয়ে, তারপরে এরকম আমি এখানে 2x/1কে নিয়ে এসেছি আর 1টাকে এদিকে ফেলে রেখেছি, এবং তারপর তুমি যদি 1/2 অর্থাৎ হাফকে কমন নাও তাহলে কত হয়ে যাবে, x - 1/x = 1। তাহলে x - 1/x কে এইদিকে লিখে রাখলাম, তাহলে এইদিকে যদি হাফটা চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে গুণ 2/1 হয়ে গেল, উল্টে গেল। তাহলে এখানে x - 1/x এর মান হলো 2। এতটা অবধি করার পর তোমরা এখানে ফর্মুলাটা লিখবে, x³ - 1/x³ এর ফর্মুলা কি, x - 1/x × x² + 1/x² + 1। এবারে তাহলে এখানে x - 1/x এর মান তো জানি 2, কিন্তু এইটার মান তো আমরা জানি না, x² + 1/x² এর মান তো জানি না। তাহলে কি করব, আবার এখান থেকে এখানে একটা কাজ করতে হবে তোমাদের, বোথ সাইডে তোমাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এদিকে যদি আমি স্কোয়ার করি, তাহলে স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কি আসবে, স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে a - b স্কোয়ার যদি আমি করি, তাহলে প্রথমে কি আসে, a²
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানেও তাই করেছি, এখানে যেহেতু মাইনাস করেছি তাই এখানে মাইনাসের ফর্মুলা থাকবে, প্লাস হলে তো এখানে প্লাস হতো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও তাই লিখেছি, সিমিলারলি কি লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা কেটে গেছে, প্লাস 1/x স্কোয়ার হলো। তাহলে এটা কেটে গেছে, এবার এটাকে এরকম করে লিখে দিয়েছি, সাজিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2, এটা এখানে ডাইরেক্ট করে দিয়েছি। এবার তাহলে এদিকে 2 এর স্কোয়ার করলে কত হবে, 4। জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে এটা কি করে হলো। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়ালস টু 4 প্লাস 2, এই 2টাকে এইদিকে পাঠিয়ে দিলে 2 প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 6, তাহলে এর মান হয়ে গেল 6। তাহলে এইটুখানির মান তো হলো 6, পুরোটার মান তো নয়, তাহলে এইটুখানি 6 বসালাম, 6 প্লাস 1, তাহলে 6 এর আগে কত হবে 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে এটাই হবে উত্তর। তাহলে সুতরাং তারপরে দিয়ে লিখবে x মাইনাস 1/x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু 14, এটা হলো অ্যান্সার। তারপরে এখানে বলেছে ভাগ করতে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করার সময় কি করবে, প্রথমে m দিয়ে গুণ করবে, তাহলে m মাইনাস 3 এরকম যেরকম ভাগ দিয়ে লিখে তোমরা যেমন করো সেরকমই ভাগ করবে। তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, তাহলে এখানে দুটো সংখ্যা রয়েছে, প্রথমে আমরা দুটো নিই, তাহলে এখানে m দিয়ে গুণ করলে কি হবে, m আর এই m গুণ করলে m স্কোয়ার হয়ে যায় আর 3m। এবার যদি প্লাসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3m, আর ভাগ করার সময় কি করতে হবে, চিহ্ন বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে প্লাস ছিল, m এর চিহ্ন কি ছিল, কিছু ছিল না, মানে m স্কোয়ারের প্লাস ছিল, তাহলে মাইনাস হবে, আর এই মাইনাস চিহ্ন প্লাস হবে, তাহলে এই m স্কোয়ার কেটে যাবে, কারণ এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, অপোজিট চিহ্ন, তাহলে কেটে গেল, কেটে গিয়ে এবার এখানে কত হলো, বিয়োগ করে প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে তখন যখন বিয়োগ করবে তখন কিন্তু এই যে চিহ্ন পরিবর্তন হলো, এই চিহ্নটাকে এই 3 এর চিহ্ন ধরবে, তখন কিন্তু মাইনাস চিহ্ন ধরবে না। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কার চিহ্ন বড়, 5-এর চিহ্ন বড়, তাহলে এখানে বসে গেল 2, তাহলে 2m প্লাস 6। তাহলে এবার যদি আবার এখানে 2 দিয়ে আমি মাইনাস 2 দিয়ে করি, তাহলে মাইনাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, প্লাসে মাইনাসে m এর আগে কিছু নেই, মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2m, আবার এখানে মাইনাস 3 রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দুগুণে 6, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করলে এটাও কেটে গেল, কত হলো উত্তর 0। তাহলে নির্ণেয় ভাগফল সমান 0, তাহলে এই হয়ে গেল তোমাদের অঙ্ক। আর যদি অন্য কোনো সাবজেক্টের ভিডিও চাও দেন সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এর আগে কিন্তু আমি তোমাদের বাকি সাবজেক্টগুলোর ভিডিও কিন্তু অলরেডি দিয়ে রেখেছি চ্যানেলে, যারা দেখোনি ক্লাস 8-এর বাকি সাবজেক্টগুলো, ইভেন ইংলিশও দেওয়া রয়েছে, অনেকে খুঁজে পাচ্ছ না তাই বলে দিলাম, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, লিঙ্ক পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।